আসসালামু আলাইকুম বন্ধুরা। ইতিমধ্যে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি আমাদের 17/6/2026 প্রকাশিত হয়। এখানে আপনারা ক্লাস 10 এইচএসসি অনার্স পাশে অসংখ্য পদের সংখ্যায় আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আজকে এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে প্রথমবার বা নতুন রয়েছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি বেসরকারি সব রকমের জব সার্কুলার ভিডিও প্রকাশ করে থাকি। তাই অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনারা যারা নিজেরা আবেদন করতে পারেন না বা কারোর মধ্যে আবেদন করতে চান, তাহলে অবশ্যই আপনারা আমার মধ্যে আবেদনটা করে নিতে পারবেন, কারণ সেখানে আপনি আমাকে আপনার সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিবেন, আমি সুন্দরভাবে আপনাদের আবেদনটা করাই দেবো এবং এক্ষেত্রে অবশ্যই চার্জ প্রযোজ্য। তো আজকে এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটি হচ্ছে আমাদের 2015 14তম 14তম 15তম 16তম 20তম গ্রেড বিভাগের একটা চাকরি, যেটা আপনার অবশ্যই অনলাইনের মাধ্যমে অর্থাৎ এই ওয়েবসাইটে আবেদনটা করতে হবে। এখানে প্রথম পদ হচ্ছে সহকারী হিসাব রক্ষক, বেতন স্কেল 14তম, এখানে 5 জন নেবে। এক্ষেত্রে আপনাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয় বা কোনো বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় 2য় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে এবং এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। টেকনিক্যাল সুপারভাইজার, এখানে 96 জন নিয়োগ দেবে, এখানে গ্রেড 15তম রয়েছে। এক্ষেত্রে আপনারা বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদবিদ্যা বা প্রাণীবিদ্যা স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং অবশ্যই এইচএসসি আপনাদেরকে বিজ্ঞান বিভাগে থাকতে হবে। এরপর রয়েছে আমাদের ড্রাফটসম্যান 1 জন, এক্ষেত্রে আপনারা বিজ্ঞান বিভাগে স্নাতক কমপ্লিট করতে হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে রয়েছে 16 জন, গ্রেড 16তম, 18টি পদের সংখ্যা। এক্ষেত্রে আপনাদের উচ্চ মাধ্যমিক লাগবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষ থাকতে হবে। এবার হচ্ছে এক্সপার্ট উইভার, এখানে 4 জন এবং অফিস সহকারী এখানে 43 জন তারা নিয়োগ দেবে। এক্ষেত্রে অবশ্যই আপনার ক্লাস 10 পাস করতে হবে। তো বন্ধুরা, আশা করি পদের সংখ্যা সম্পর্কে সবাই জানতে পারছেন এবং এবার আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নত 17 বছর অনুসরণ করতে হবে। সকল পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং 1 ও 4 নং ক্রমিকে বর্ণিত পদের লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ এবং 2, 3, 5 ও 6 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন। আচ্ছা, যারা রয়েছেন শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত ও কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ আপনার জমা দিতে হবে। এক্ষেত্রে আমাদের লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা ডিএটিএ প্রদান করা হবে না। তো এটার আবেদন শুরু হচ্ছে আমাদের আবেদন শুরু যে কোশ্চেন পরীক্ষা আবেদন শুরু 22/6/2026 এবং আবেদন শেষ 21/7/2026, অর্থাৎ অলরেডি কালকে থেকে আবেদন শুরু এবং এর পরবর্তী মাসের 21 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানে বলেছে অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার আবেদনকে জমা দিতে হবে। তো এখানে পরীক্ষার ফি বাবদ আপনাদেরকে 1 থেকে 5 নং পদের জন্য টোটাল 112 টাকা এবং 6 নং পদের জন্য 56 টাকা পরীক্ষার ফি প্রদান করতে হবে। তাহলে এই ছিল বন্ধুরা এই সার্কুলার নিয়ে বিস্তারিত। আরও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলতে পারবেন আমার সাথে, অথবা আপনারা নিজেরাই সার্কুলারটা দেখে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে সবাই আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।